নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সঙ্গে, আমাদের অতিথিরা থাকবে। দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে এসে বৈদিক জ্ঞান প্রচার ও দীক্ষার কর্মসূচি করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে, প্রযুক্তি শিক্ষার অঙ্গনে কেন বেদান্ত শিক্ষা দীক্ষাদানের আয়োজন? মেধাবী পড়ুয়াদের মগজ ধোলাই করা হচ্ছে। অভিযোগ তৃণমূলের। দেশের নিরপেক্ষতা বিনষ্ট করতে চাইছে কেন্দ্র, বলছে সিপিএম। দেখুন, নরেন্দ্র মোদী সরকার পরিকল্পনা মাফিকই শিক্ষা ব্যবস্থার গেরুয়াকরণ করে চলেছে বলে অভিযোগ বিরোধী শিবিরের। এই আবহেই দুর্গাপুর এনআইটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজকে নিয়ে এসে বৈদিক জ্ঞান প্রচার ও দীক্ষার কর্মসূচি করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, বৈজ্ঞানিক বোধের পরিবর্তে আধ্যাত্মিকতার প্রচারেই ব্যবহার করা হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। আরএসএস এইভাবেই মেধাবী পড়ুয়াদের মগজ ধোলাই করতে চাইছে, অভিযোগ তৃণমূলের। সিপিএম এর খোঁচা, দেশের নিরপেক্ষতা বিনষ্ট করতে চাইছে কেন্দ্র। পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে 10 এবং 11 সেপ্টেম্বর দুদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রথম দিন যুবশক্তির মধ্যে বৈদিক জ্ঞান নিয়ে বলবেন, দ্বিতীয় দিন ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দর্শন ও দীক্ষা দেবেন। এই কর্মসূচি ঘোষণার পরে বিতর্কের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেছেন, বাঙালির মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষাগত প্রতিষ্ঠানে গিয়ে ফেক পিএইচডি ধারীরা গিয়ে ডায়লগ দিতে পারবেন, বক্তব্য রাখতে পারবেন। জালি এমবিএ করা সাংসদ তিনি গিয়ে বক্তব্য রাখতে পারবেন। শুধুমাত্র গেরুয়া বসন পড়া লোকেদের তাদের বক্তব্য দেওয়ার জায়গা নাকি শিক্ষা প্রতিষ্ঠান নয়। কারো বিজ্ঞান পছন্দ, তিনি বিজ্ঞান নেবেন। কারো আধ্যাত্মিকতা পছন্দ হয়, তিনি নেবেন। বিবেকানন্দ তো গেরুয়া পরে আধ্যাত্মিক জ্ঞানই দিয়ে গেছেন। কই বিবেকানন্দকে তো আমরা বলি না। বিবেকানন্দের কোট তো আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সব জায়গায় ব্যবহার করি। এনআইটিতে কোনো ধর্মগুরু আসছেন পুরী থেকে, এবং তারা নাকি ওখানে প্রবচন করবেন, মোটিভেশনাল স্পিচ দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে নাকি দীক্ষাও হবে। যে আমরা দেখেছি খড়গপুর আইআইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি শিবপুরেও ফেসবুক লাইভে এবিভির এসেছেন ওরা, এবং বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তার মাধ্যমে স্টুডেন্টদের মাথায় কী ঢোকাতে চাইছে, কিছু কুসংস্কার, কিছু বিদ্বেষী সাম্প্রদায়িকতা, এগুলো ঢোকানো মানেই দেশের ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়া। অন্যদিকে বিশ্ববিদ্যালয় ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেছেন, हम पॉलिटिकल हम तो आदमी नहीं है, इंस्टीट्यूशन पॉलिटिकल नहीं होता है, इंस्टीट्यूशन पॉलिटिकल नहीं होता है। हम तो बच्चों को बुला रहे हैं मोटिवेशन स्पीच देने के लिए, इसमें पॉलिटिकल कुछ नहीं है। নিশ্চলানন্দ সরস্বতী মহারাজের শিক্ষাঙ্গনে আসা নিয়ে প্রশ্ন উঠেছে, প্রযুক্তি শিক্ষার অঙ্গনে কেন বেদান্ত দীক্ষাদানের আয়োজন? আপাতত কোনো মহল থেকেই কোনো উত্তর নেই। সঞ্জীব সুয়ের রিপোর্ট, কলকাতা টিভি। যে বিষয়টি নিয়েই আমরা নারদে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে উজ্জ্বল মুখোপাধ্যায়, বিজেপির প্রতিনিধিও থাকবেন আমাদের সঙ্গে, আছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি তার সঙ্গে। পরিতোষ বিশ্বাস রয়েছেন বিজেপির পক্ষ থেকে। পরিতোষদা, আপনাকে স্বাগত জানাবো। আমি প্রথমে উজ্জ্বলদা আপনার কাছে আসবো, যে এই যে পুরী শঙ্করাচার্যকে নিয়ে এসে সেখানে বৈদিক জ্ঞান প্রচার এবং দীক্ষাও নাকি দেওয়া হবে, দীক্ষা দেওয়ার কর্মসূচি রয়েছে, যে কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল থেকে, আগামীকাল পরশু চলবে, 9-10 তারিখে এই আয়োজন করা হয়েছে। কি মনে হচ্ছে, কোথাও গিয়ে কি শিক্ষাঙ্গনকে গৈরিকীকরণের একটা চেষ্টা চলছে? উজ্জ্বলদা, উজ্জ্বলদা শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন? আমি বলছি। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। বলছি, আমি প্রথমেই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এবং আমার যত শ্রোতা বা দর্শক আছেন এবং আপনাদের যারা আছেন কলকাতা টিভি, সকলকে আমি অভিনন্দন জানাই। আপনি যেটা বললেন একটু আগে, ঘটনাটা ঠিক, যে আমাদের উজ্জ্বলদা, কোনোভাবে আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না। আমি আসবো আপনার কাছে আবারও। আমি বিজেপির নেতা পরিতোষ বিশ্বাসের কাছে যাব। পরিতোষদা, যেটা
বলছে সিপিএম বা তৃণমূল যেটা বলছে যে এর মাধ্যমে আসলে কেন্দ্র মানে কোথাও গিয়ে যে আমাদের দেশের যে একটা ঐক্য রয়েছে সেটাকে নষ্ট করা হচ্ছে এবং এই মেধাবী ছাত্রছাত্রীদের মগজ ধুলাই করার চেষ্টা চলছে, দেশের নিরপেক্ষতা বিনষ্ট করা হচ্ছে বলছে সিপিএম, তৃণমূল বলছে মগজ ধুলাই হচ্ছে ছাত্রদের। আর বলছি নমস্কার আপনাদের কলকাতা টিভিকে এবং দর্শকদেরকে। তো দেখুন, সিপিএম এবং তৃণমূল এরা যেভাবে কুৎসা রটাচ্ছে সমস্তটাই ভুল ধারণা। আমি প্রথমে আপনাকে স্বামীজির যুব সমাজকে আহ্বান করেছিলেন এবং বলেছিলেন আত্মবিকাশ ও আত্মনির্ভরতা, জ্ঞান ও আত্মবিকাশ, ত্যাগ ও সেবা, নৈতিকতা ও দেশপ্রেম, আধ্যাত্মিকতা ও প্রজ্ঞা, ঐতিহ্য ও সংস্কৃতি, এইসব আদর্শের মাধ্যমে স্বামীজি যুবকদের দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছিলেন। আপনি বলতে কি চাইছেন একটু দ্রুত বলুন এবং কিন্তু আমরা দেখলাম, আমি বলতে চাইছি যে যিনি আসছেন পশ্চিমবাংলার মাটিতে, পুরীর আমাদের শঙ্করাচার্য মহারাজ, তাকে আমরা পশ্চিমবাংলা স্বাগত জানাই এবং ওনাকে আমি প্রণাম করি। কারণ উনি কোন রাজনীতি ব্যক্তিত্ব নয়, উনি একজন ধর্মগুরু থেকে যুব সমাজকে উনি যে জ্ঞান দিতে এসছেন। কি অসুবিধা আছে? তৃণমূলের ভাবনাটা খুব খারাপ। আপনাদের একটা দেখলাম করলাম যে আরএসএস এবং এবিপি এর প্রভাবে নাকি এই কলেজে উনি আসছেন এখানে, কিন্তু উনি আপনি বলুন তো, উনি কি রাজনৈতিক কোন দল? বা রাজনীতি করেন? নিশ্চয় করেন না। তাহলে এখানে রাজনীতি গন্ধটা আসলো কোত্থেকে? ভারতবর্ষের সংস্কৃতি, কালচার, ঐতিহ্য আজকে বড় বড় মনীষীরা তারা প্রচার করে এসছেন, আর যুবকদেরকে প্রেরণা দিচ্ছেন। অসুবিধাটা কোথায়? বেশ, অসুবিধা কোথায় উজ্জ্বলদা? পরিতোষদা বলছেন এতে অসুবিধে কোথায়? আপনাদের প্রথমে আমি সমস্ত দর্শককে আমার অভিনন্দন জানাই এবং আমি প্রথমে বলছি, উনি যে যাকে নিয়ে কোট করে কথাটা বললেন স্বামী বিবেকানন্দ, তার সমস্ত ধর্ম এক জায়গা থেকে এসছে এবং সমস্ত মানুষকে এবং সমস্ত মানুষ যারা বিপদে পড়ে আছে তাদের পাশে দাঁড়াতে হবে, এটা হচ্ছে মানুষের করা উচিত। এখানে যখন বসনের কথা বলছিলেন, তো আমাদের বিবেকানন্দর যে তৈরি করা তাদের কোনো অসুবিধা নেই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মিশন উত্তর থেকে বাংলা ডিসপিউট নেই। আমাদের অসুবিধাটা অন্য জায়গায়। আমাদের বক্তব্যে ধর্মগুরুকে নিয়ে হঠাৎ করে একটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা হয়, যেখানে বিজ্ঞান এবং যুক্তি উজ্জ্বলদা, আপনি বলছেন যেখানে বিজ্ঞান ভিত্তিক পড়াশোনা হয়, বিজ্ঞান এবং যেখানে যুক্তির প্রয়োজন পড়ে, সেখানে এমন একজন আধ্যাত্মিক গুরুকে নিয়ে আসার কারণটা কি? অপরদিকে
পরিতোষ দাদের বক্তব্য যে ইনি তো মোটিভেশনাল স্পিকার, মোটিভেট করতে আসছেন, যুব সমাজকে মোটিভেট করার জন্য। আমরা বিবেকানন্দের বই পড়ি, সুকান্ত মজুমদার তিনিও বলছেন, যিনি শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু বলছেন যে আমরা তো বিবেকানন্দকে পড়ি। বিভিন্ন স্কুল কলেজে বলা হয় যে বিবেকানন্দকে পাঠ করলে জীবন গড়ে উঠবে, এবং তার যে মোটিভেশন পাওয়া যায় বিবেকানন্দের বইগুলো থেকে পড়লে, শঙ্করাচার্য হয়তো সেটাই করতে আসবেন, এখানেও তিনি মোটিভেট করতে আসবেন। পরিতোষ দাদের বক্তব্য এরকম। কিন্তু পরিতোষ দা, আমার আরেক জায়গায় প্রশ্ন রয়েছে, হয়তো এই জায়গা পর্যন্ত, এখান পর্যন্ত আমার মনে হয় না কারোরই আপত্তি থাকতো যদি সত্যি মোটিভেশন উদ্দেশ্য হতো। কিন্তু এখানে বলা হচ্ছে যে দীক্ষা কর্মসূচি রয়েছে, দীক্ষা দেওয়া হবে একটা যেখানে ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে এই বিজ্ঞান প্রযুক্তি এই সমস্ত নিয়ে পড়াশোনা হবে, সেখানে একজন মোটিভেট করার জন্য আসতেই পারেন, অসুবিধে নেই, কিন্তু সেখানে দীক্ষাও দেওয়া হবে। বৈদিক জ্ঞান চর্চা যেমন হবে, পাশাপাশি দীক্ষাও দেওয়া হবে। প্রশ্নটা তো এখানেও হওয়া উচিত না পরিতোষ দা? সেটা কেন হবে? এটা দীক্ষা দেওয়াটা কোন মোটিভেশনের আন্ডারে পড়ছে? আপনি যদি একটু দেখুন যে আজকে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে স্বামীজি থেকে তারা তো শিক্ষাদান করে গেছেন মানুষের মধ্যে, তা উনি করছেন অসুবিধাটা কোথায়? সেটা যদি ইতিবাচক হয়, ইনস্টিটিউট অফ টেকনোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়া হবে, সেখানে দীক্ষা দেওয়া হবে। কোনো বৈদিক গুরু এসে দীক্ষা দেবেন ছাত্রদেরকে? অর্থাৎ তো তাকে কোথাও গিয়ে বলে দেওয়া হচ্ছে যে তুমি, না উনি তো এরকম তো বলেননি যে এখানে কর্মসূচি রয়েছে না জ্ঞান প্রচার, বৈদিক জ্ঞান প্রচার এবং দীক্ষার কর্মসূচি। যে জোর করে আমার কাছে দীক্ষা নিতে হবে এরকম কিছু না, কলেজ কর্তৃপক্ষ নিয়ে আসছে তো। না দীক্ষা যদি কারো ভালো লাগে, কলেজ কর্তৃপক্ষের এই প্ল্যানিং এ রয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে দাদা। দাদা আপনি বিজ্ঞান প্রযুক্তি বললেন তো, বৈদিক জ্ঞান চর্চা দীক্ষা নেওয়া এই হতেই তো পারে, সেখানে অন্য ধর্মের মানুষ থাকতেই পারে। এখানে তো মানে আমাদের এই ইনস্টিটিউশন গুলোতে তো কোথাও বলে দেওয়া নেই যে শুধু হিন্দু ধর্মের ছেলেমেয়েরাই পড়াশোনা করবে। খ্রিস্টান থাকতে পারে, বুদ্ধ থাকতে পারে, জৈন থাকতে পারে, মুসলিম থাকতে পারে। কি বলেছে তাদেরকে কোথাও দিয়ে তো দিশাটা বেঁধে দেওয়া হচ্ছে। না উনি তো বলেননি যে, উনি বলেননি, আমি তো বলছি না যে উনি বলেছেন, কিন্তু এইটা তো প্ল্যানিং এর মধ্যে রয়েছে যে দীক্ষা দেওয়া হবে। হ্যাঁ, এটা কোন কলেজে হতে পারে দাদা? যুব সমাজের সর্বস্তরের মানুষ, এটাতে এই দীক্ষা দিলে মোটিভেশন হবে পড়াশোনায়, সর্বস্তরের মানুষ সে প্রযুক্তিতে মোটিভেট হবে, প্রযুক্তি নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে। না এসব কথা নয়, আসলে বৈদিকীকরণ চাই, এদের আরএসএস এর একটা এজেন্ডাই আছে। শুনুন এইসব কথা না বলে পরিষ্কার বাংলায় বলুন, আপনার যে প্রধানমন্ত্রী তিনি এখনো বুঝতে পারলেন না যে 2a+b তার হোল স্কোয়ারে 2ab-টা ফ্রি পেলেন, কি করে 2ab পেলেন এটা যদি না জানতে পারে। কখনো বলছেন গণেশের মাথাটা প্লাস্টিক সার্জারি করা হয়েছিল। এই শিক্ষা নিয়ে পরে আপনারা যদি বলেন যে আমরা এনআইটি ছেলেদেরকে, আইআইটির ছেলেদেরকে বলবো, তাহলে এটা আমার মনে হয় বেশি বাড়াবাড়ি হচ্ছে, এটা অতিরিক্ত বলা। কেউ তো বলছেন যে হনুমান মহাকাশে গিয়েছিলেন অনেক আগে, প্রথমে মহাকাশে হনুমান গিয়েছিলেন। দাদা আমার একটু বলতে দিন, দাদা আমার উজ্জ্বল বাবু পরিচিত একটা কথা বলতে দিন। সাম্প্রতিক কালে আপনারা জানেন মালদা চাচলে তৃণমূলের ছাত্র নেতারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি জ্বালিয়ে দিচ্ছে। অন্যায় করেছে। কোন সংস্কৃতি উজ্জ্বল বাবু? অন্যায় করেছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের অন্যায় করেছে তারা। অন্যায় করতে হবে না, তাহলে ওনাকে বুঝতে হবে, উনি যে বললেন, প্রশ্নটা করলেন, মানে সেটা দিয়ে এটা জাস্টিফাই হয় কখনো? অন্যায় তো সেটা তো অন্যায়, কিন্তু সেই অন্যায় দিয়ে আপনি জাস্টিফাই করছেন। না জাস্টিফাই করছি না, মানে আপনি তাই তো বলছেন। তাহলে এই প্রসঙ্গ আসছে কি করতে? দাদা আপনি প্রাসঙ্গিকতা শুন, তাহলে এই প্রশ্ন আসছে কোথা থেকে দাদা? ঠিক। এবং উজ্জ্বল বাবুরা ওই ছাত্র নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন যারা এই কাজগুলো করেছে? কোথাও কি অডিও প্রবলেম হচ্ছে? যতদূর আমি জানি যে ওই
ওই যারা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। বলুন। হ্যাঁ উজ্জ্বলবাবু বলুন, আপনার অডিও কিছুটা একটু সমস্যা হচ্ছে। এক্স্যাক্টলি তাই। আমাদের উজ্জ্বলবাবু অডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি আসছি উজ্জ্বলবাবু আপনার কাছে পরে আসছি। আমি পরিতোষদার কাছে যাওয়ার চেষ্টা করব। পরিতোষদা, এখানেই আমার প্রশ্ন যে একটা মালদার গাজলে ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে অন্যায় হয়েছে, যে বা যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত, কিন্তু এটা তো নয় যে কোথাও গিয়ে একটা প্রযুক্তি নির্ভর যেখানে পড়াশোনা হয়, যেখানে বিজ্ঞান প্রতিপদে লাগে, সেখানে আমি নিয়ে আসবো বৈদিক শিক্ষা চর্চা হবে, দীক্ষা দেওয়া হবে। মোটিভেশন দরকার। হয়তো পড়াশোনার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী পিছিয়ে পড়ে, তাদের মোটিভেশন বা মোটিভেট করার প্রয়োজনীয়তা পড়ে, কিন্তু তার মানে কি এটা যে দীক্ষা থেকে দীক্ষা দেওয়া হবে? শুধু তা নয়, দীক্ষা দেবে? বিভিন্ন ধর্মের মানুষ আছে, বহু ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ, আমরা তো ধর্ম নিরপেক্ষতে বিশ্বাসী। তার মধ্যে একটা বিশেষ ধর্মগুরু যদি আসেন একটা বিশেষ ধর্মের, তাহলে তো ছাত্রদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যাবে। এটা কি উদ্দেশ্যে আমি তো বুঝতে পারছি না। দীক্ষা যদি দেওয়া হয়, একই ধর্মের মনোভাবাপন্ন একই মানুষকে এক জায়গায় বসে বিভিন্ন সময় আমি দেখেছি দীক্ষা দেন, সে যে কোনোই ধর্মগুরুরা হোক, কিন্তু এইরকম একটা জায়গায় যেখানে নানা আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, এমনকি বিদেশ থেকেও ছেলেমেয়েরা আসে পড়তে, সেখানে নানা ধর্মের ছাত্রছাত্রীরা আছে, বিভিন্ন সংস্কৃতির ছাত্রছাত্রীরা আছে, তাদের মাঝে হঠাৎ ধর্মগুরু এলেন, এসে বললেন আমি দীক্ষা দেবো, এটা কি ধরনের কথা আমি তো বুঝতে পারছি না। এখানে আমাদের আপত্তি। একদমই এই জায়গাতেই আপত্তি তুলছে তৃণমূল, এবং এক্ষেত্রে শোনা যাচ্ছে উজ্জ্বলদা আপনার কথা শোনা যাচ্ছে, এবং সিপিএম এরও বক্তব্য এক্ষেত্রে তাই, যে এটা আমাদের দেশের কালচার নয়, কোথাও গিয়ে যে নিরপেক্ষতা সেটা কোথাও গিয়ে বিনষ্ট হচ্ছে বলে সিপিএমও মনে করছে। আমি পরিতোষদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? যারা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আজকে 34 বছর একটু বলতে দিন। হ্যাঁ বলুন। 34 বছর আমার একটু বলতে দিন। 34 বছর সিপিএম পশ্চিমবাংলায় রাজত্ব করেছে, আর তখন আমাদের মনীষী সংগ্রামী এবং যারা বড় বড় বিপ্লবী, তাদেরকে পুরোটাই তারা বিলুপ্ত করে দিয়েছে। কিছুটা অংশ বেঁচে ছিল, আজকে তাও আমরা দেখলাম তৃণমূলের দ্বারা আজকে চাঁচলের মতো জায়গায় আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দিচ্ছে। কালচারটা কাদের কি আছে আপনারা মানুষ পশ্চিমবাংলা বুঝতে পারছে। বিষয়টা হচ্ছে যে কোনো মানুষ ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কি ধর্ম প্রচার এবং তার আধ্যাত্মিক এবং তার উপাসনা সেটা কি করতে পারবে না? নিশ্চয়ই করতে পারবে না। ধর্ম পালনের জন্য কোথাও কি ইনস্টিটিউশন কলেজে যেতে হবে? তা পরিতোষদা, ধর্ম পালন করতে গেলে কি কলেজে করতে হবে? এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যেতে হবে, সেখানে গিয়ে ধর্ম পালন হবে। তো ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তো আলাদা জায়গা রয়েছে, সেখানে হোক না। দেখুন, দীক্ষা দেওয়া হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এনআইটিতে, আইআইটিতে। দেখুন শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্তৃপক্ষ আছে তারা নিয়ে আসবেন। হ্যাঁ না আপনি ভুল বলছেন। মোটিভেশনাল স্পিকার যদি প্রয়োজন ছিল, বিশেষ করে এই প্রযুক্তি নির্ভর বিজ্ঞান নির্ভর ইনস্টিটিউশনগুলোতে, তো এই মুহূর্তে তো আমাদের সবার জানা হাতের কাছে যিনি রয়েছেন, যিনি সদ্যই মহাকাশে পাড়িয়ে দিয়েছিলেন, শুভাংশু শুক্লা, তাকে আনা যেতে পারত। কোথাও গিয়ে কি একটা দিশা বেঁধে দেওয়া হচ্ছে উজ্জ্বলদা? একদম এদের আমি আপনাকে ছোট করে সোজাসুজি বলতে পারছি যে 100 বছর হলো তো আরএসএস এর একটা 1 পয়েন্ট এজেন্ডা আছে, যে শিক্ষা ব্যবস্থাকে, এই যে একটু আগে বলছিল সিপিএমরা তো ইংরেজিটাকে তুলে দিয়েছিল, এরা আবার বলছে সবটাকে তুলে দিয়ে সংস্কৃতে যাব। সংস্কৃতে যদি যায়, এই যে এনইপি আপনি জানবেন যে যে এডুকেশন পলিসি 2020-তে নিয়েছে, সেটা 29শে জুলাই, যেদিন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, সেই দিনে 2020-তে নিউ এডুকেশন পলিসি নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওরা কিছু কিছু জায়গায় পরিবর্তন আনতে চায়, এবং যে পরিবর্তনের মধ্যে বাংলার যে সংস্কৃতি
বাংলার যে অস্মিতা আছে সেইখানটাই আঘাত করা হচ্ছে। এখানেই আমাদের প্রতিবাদ। এবং শুধু তাই নয়, গৈরিকীকরণের মাধ্যমে, আরে এরা কি বলবে, আমি আপনাকে বলি, যেখানে প্রধানমন্ত্রী বলেন যে আমি a+b তার হোল স্কোয়ারের মধ্যে 2ab-টা বেকার পেলাম, a² + b² + 2ab এটা আমি ফ্রি পেলাম, যেখানে আমাদের দিলীপ বাবু তিনি বলেছেন গরুর দুধের থেকে সোনা পাওয়া যায়, আগে ওদিকে পড়াশোনা করতে বলুন, তারপর আপনি এনআইটি নিয়ে ওদিকে ভাবতে বলবেন। আর সুকান্ত বাবুকে আমি অনুরোধ করব যে এনআইটির মতন যেসব আমাদের উৎকর্ষের জায়গা আছে, যেখানে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আজকে ভারতবর্ষকে বৈজ্ঞানিক ভিত্তিক যুক্তি ভিত্তিক পড়াশোনা করে এআই চলে এসছে, এআই সেখানে এগিয়ে যেতে হবে। সেখানে সংস্কৃত, পুরাণ, বেদ এইগুলো যদি ঢোকানো হয় পাঠ্যপুস্তকে, তাহলে কি দেশটা এগোবে? এটা আমার সুকান্ত বাবুর কাছে আমার প্রশ্ন রইল। পরিতোষ দা এর উত্তর দেবেন আশা করি। পরিতোষ দা, দেখুন, ধর্ম একটা জীবন ধারণ, আর এই আধ্যাত্মিকতার থেকে মানুষের শান্তি পায়, বিকাশ ঘটে। আপনি এটাকে অস্বীকার করতে পারেন? আচ্ছা উজ্জ্বল বাবু, আপনার মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী কিছুদিন আগে বলেছিলেন যে আগে 85 বছর বয়সের ছেলেদের সঙ্গে 15-18 বছরের মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, এবং আর তারা মারা যাওয়ার পর তার স্বামী তাকে দাহ করত, ওই স্বামীর শ্মশানে, মানে কি বলে, চিতাতে দাহ করে দিত। আর সেটাকে রোধ করেছিল আমাদের রাজা রামমোহন রায়, তাদেরকে তো আপনারা ভুল ব্যাখ্যা করছে আপনার মুখ্যমন্ত্রী, সেইটাই আমরা বলছি। আপনাকে ভুল ব্যাখ্যা করছে আপনার মুখ্যমন্ত্রী, সেইটাকে আমরা বলছি। আপনি যে প্রধানমন্ত্রীর কথা বললেন, তাহলে আপনার নেত্রী যে ভুল ব্যাখ্যাগুলো করছে আপনি একটু দেখুন, পড়াশোনা তাদের করতে বলুন। আসলে কি বলুন তো, পরিতোষ দা এবং উজ্জ্বল দা, আমার সঙ্গে সঙ্গে আমার দর্শকরাও রয়েছে, তারা দেখছেন যে আপনারা একটা ভুল দিয়ে আর একটা ভুলকে জাস্টিফাই করছেন। আমাদের কেউ বলবে এই 2ab-টা আমি ফ্রি পেয়েছি, আর কেউ যদি ভুল করে বলে ফেলেন যে ওটা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর করেছিলেন, সেটাকে আপনারা জাস্টিফাই করছেন ওইটা দিয়ে। আজকে মানে এটা কোথায় বাস করছি আমরা? তাহলে কোথায় বাস করছি আমরা? আপনি প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর মধ্যে লড়িয়ে দিতে চাইছেন কথা বলতে গেলে জ্ঞান প্রদান করতে, সেখানে বিজেপি হয় না। আপনি রাজা রামমোহন বিদ্যাসাগরকে অস্বীকার করতে পারবেন? সতীদাহ প্রথা থেকে বিধবা বিবাহ প্রচলন করা, এদেরকে অস্বীকার করতে পারবেন? পারবেন না তো। তাদের একদম একদম সেটা ভুল ব্যাখ্যা করছেন। না, সেটা ভুল ব্যাখ্যা করছেন মুখ্যমন্ত্রী, সেটাই বলছি। মানে আপনি তো সেটাই বলছেন যে ভুল দিয়ে আরেকটা ভুলকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। ভুল দিয়ে ভুলের জাস্টিফাই হয়? একের পর এক আপনার পরিতোষ দা, আপনার দলের একের পর এক নেতা, কেন্দ্রীয় মন্ত্রী, তারা দায়িত্ব নিয়ে বলছেন, প্রধানমন্ত্রী তো বলেইছেন যে গণেশের মুখ প্লাস্টিক সার্জারি করে হয়েছে, কেউ বলছেন হনুমান আগে মহাকাশে গিয়েছিল। এগুলো কি? এটা কোন বিজ্ঞান? এটা কোন বইতে, কোন বিজ্ঞান বইতে এটা লেখা আছে বলুন তো? এই তো মহাকাশচারী যারা আমাদের গিয়েছেন তাদেরকেও অপমান করা হচ্ছে, রাকেশ শর্মা, শুভাংশু শুক্লা, এদেরকে অপমান করা হচ্ছে। কেন আজকে এই এনআইটির মতন প্রতিষ্ঠানে শুভাংশু শুক্লাকে এনে মোটিভেট করা হবে না? কেন এই শুভাংশু শুক্লাকে এনে মোটিভেট করা হবে না? আমি বলছি না যে এখানে যদি কোথাও গিয়ে মোটিভেশনাল স্পিকার হিসেবে শঙ্করাচার্য আসেন, তাতে আমার মনে হয় না কারো আপত্তি রয়েছে। আপত্তিটা এই দীক্ষাদানে, একটা প্রযুক্তি নির্ভর হোক বা অন্য কোনো কলেজই হোক, সেখানে এই দীক্ষা দেওয়ার মানে এটাকে কেন অ্যালাউ করা হবে বা সেটা কেন হবে? একদম 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 ঠিক। ওরা যদি ওর পাশে গান্ধী ময়দানে, আমরা বিবেকানন্দকে পড়ি, বিবেকানন্দকে চর্চায় রাখি, স্কুল বিবেকানন্দের বই পড়তে বলে স্কুলগুলো। আমি জানি না আজকালকার দিনে কতটা পড়ে ছেলে মেয়েরা, কিন্তু তা বলে কি কোথাও গিয়ে রামকৃষ্ণ মিশনের লোকজন এসে দীক্ষা দেয় স্কুলে স্কুলে? বিবেকানন্দ হচ্ছে কখনো না, কখনো দেয় না কোনো। পরিতোষ দা বলুন, পরিতোষ দা বলুন, পরিতোষ দা স্কুলে দিত কিনা আমি জানি না। টিনে টেনে নিয়ে আসছে। আমি না, আমার বক্তব্য ক্লিয়ার। আজকে শঙ্করাচার্য মহারাজজি এখানে আসছেন,
বলুন। কিন্তু তিনি বিজেপি, এবিপি এবং আরএসএস এর প্রতিনিধি আসছে কি? আজকে এই প্রশ্নটা কেন আসবে? আজকে একজন ধর্মটা বেঁধে দেওয়া হচ্ছে আমাদের বাংলায়, ধর্মটা বেঁধে দেওয়া হচ্ছে। চবে শুনুন করতে পারবে না, করতে পারবে না। আপনাকে বলি শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রচার করার জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম প্রচার করার জায়গা। শুনুন, না না ধরো আজকে শুধু তাই না, যে শিবপুর থেকে প্রতিষ্ঠানে যিনি আছেন শিবপুর থেকে বললো যে মকর সংক্রান্তিতে সূর্য প্রণাম করতে হবে, নোটিফিকেশন করলো। শিবপুরের অত বড় একটা উৎকর্ষের জায়গায় সেখানে নোটিফিকেশন করলো যে ছাত্ররা মকর সংক্রান্তি দিনে সূর্য প্রণাম করো। এবার কি কথা? এগুলো করে কি শুনুন, আপনাদের প্রতিটি এই অরবিন্দ চৌবে আমার মনে হয় যিনি ডাইরেক্টর আছেন এনআইটির, তার যদি ব্যাকগ্রাউন্ড চেক করা যায়, আমি জানি না সে কোথাও এবিপির কোনো লোক ছিলেন কিনা, তারা এসব করছে। আমি দেখেছি ফেসবুক লাইভে ওই আইআইটির অধ্যাপককে আসতে, আমি দেখেছি শিবপুরে নোটিফিকেশন করতে যে সূর্য প্রণাম। আপনাদের তো আপনি অস্বীকার করতে পারবেন না যে আপনার আরএসএস এর 6টি দিন আছে উৎসবের দিন, তার মধ্যে একটাই মকর সংক্রান্তি, সেই দিনে বলছে সূর্য প্রণাম করতে হবে, দ্যাট টু নোটিফিকেশন করে একটা শিবপুরের মতো ইঞ্জিনিয়ারিং কলেজে। এগুলো অপব্যবহার, এগুলোকেই বলে গৈরিকীকরণ। এটাকে রুখতেই হবে। এটা না রুখলে আগামী দিনে দেশের সমূহ ক্ষতি। আমরা তো বাঙালি, আমরা তো সহজে পেন্ট করবো না। বাঙালির ভিতরে সংস্কৃতি আছে, বাঙালির ভিতরে বাঙালির জ্ঞান আছে, বাঙালি জানে। কিন্তু অন্যান্য প্রদেশে এগুলোকে মেনে নিচ্ছে, সেই মেনে নিয়েই তো এখন অন্যান্য প্রদেশে এই নিয়ে গোলমাল চলছে। আজকে উত্তরপ্রদেশে এনসিআরটিতে আমাদের সরোজিনী নাইডুর লেখা বাদ দিয়ে দিল, রাধাকৃষ্ণনের বাদ দিল। এই যে কদিন আগে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে আমরা শিক্ষক দিবস পালন করছি, এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং বিরাট বড় দার্শনিক, তার লেখাকে উত্তরপ্রদেশে পাঠ্যসূচি থেকে বাদ দিল। কেন বাদ দিল? রবীন্দ্রনাথের লেখা বাদ দিল, রবীন্দ্রনাথ ঠাকুরের বাদ দিল, কেন বাদ দিল? এগুলো মানেটা কি? পরিতোষদা রবীন্দ্রনাথের কথা বলছিলেন যে রবীন্দ্রনাথের ছবি পোড়ানো হয়েছে, সেটা অন্যায় হয়েছে, ঘোরতর অন্যায় হচ্ছে। যে বা যারা জেনে হোক না জেনে করেছেন, তৃণমূল মানে টিএমসিপি তারা ঘোরতর অন্যায় করেছেন। কিন্তু পরিতোষদা উত্তরপ্রদেশে রবীন্দ্রনাথের লেখাই বাদ দিয়ে দেওয়া হচ্ছে পাঠ্য থেকে, সেটা ছেড়ে দিন। কিন্তু আজকে যে আমাদের টপিক, সেটাতে যদি কথা বলি, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান তো ধর্ম প্রচার করার জায়গা নয় দাদা। ঠিক পরিতোষদা বলুক, উজ্জ্বলদা পরিতোষদাকে বলতে দিন একটু প্লিজ। সব জায়গায় ঢুকে যাবে। পরিতোষদা বলুক, উজ্জ্বলদা। আরে দাদা চিল্লাচ্ছেন কেন? কুসংস্কার আপনারাই আনছেন পশ্চিম বাংলায়। আপনার দেখুন সমস্ত স্তরে সমস্তটা মানুষ তার অসুবিধা ভোগ করছে আপনাদের সরকার আসার পর থেকে। আপনারা কি বলছেন? একটা বা একটা সবকিছু চেঞ্জ করে দিচ্ছেন আপনারা। যেটা সিপিএম করে এসেছিল 34 বছর, আর আপনারা তারপরে যেটা বাকি ছিল সেটা আপনারা করছেন সমস্ত জায়গায়। আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখছি শিক্ষা প্রতিষ্ঠানেও সেখানে সেলিব্রিটি হচ্ছে আপনাদের নেতার নেত্রীরা করছেন। কি সংসার, কি অপকালচার নিয়ে আসছেন আপনাদের। আপনি বড় বড় কথা বলছেন এখানে বসে। আজকে আবার আমি বলছি যে নেতারা কি করেছে, প্রধানমন্ত্রী বলবেন না। অতএব আপনি পরিতোষদা বলুন, শোনা যাচ্ছে আপনার কথা। আনেননি তো ভালো, কিন্তু আমাদের প্রশ্নটা বলছি, উনি যখন স্বীকার করছেন যে ওনারা আনেননি, যদি এনআইটি এনেছে, তাহলে আমি বলবো ওনারা শিক্ষামন্ত্রীকে বলুন যে ওখানে দীক্ষা কেন হবে। আজকে আর সময় নেই উজ্জ্বলদা, দেখা যাক। তবে এই ধরনের কালচারই কি আগামী দিনে হতে চলেছে বা ভবিষ্যৎ হতে চলেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে কোথাও গিয়ে যে প্রশ্ন উঠছে গৈরিকীকরণের চেষ্টা, সেটাই কি আরো প্রকট হতে চলেছে? সেদিকে আমাদের নজর থাকবে। উজ্জ্বলদা, পরিতোষদা, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাবো। আজকের মতো নারদ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।